গাইস আমরা এখন সুখিয়া ভ্যালি থেকে যাত্রা শুরু করলাম কক্সবাজারের উদ্দেশ্যে। আমরা প্রথমে যাব লামা বাজার হয়ে চকরিয়া, তারপর চকরিয়া থেকে কক্সবাজারের বাসে চড়ে আমরা চলে যাব কক্সবাজার। I've seen a lot of change, been through a lot of pain. Some things are not the same as they were a year ago. এটা হচ্ছে মাতামুহুরী নদীর উপর করা নতুন ব্রিজ, আর নিচে বাঁশের ভেলা দেখতে পাচ্ছেন গাইস। নিচে পানির পরিমাণ খুবই কম, কিন্তু এখানে বর্ষায় অনেক পানি থাকে। All will be okay, I move on each and every day. The past is where it stays, way back a year ago. গাইস আমরা এখন চলে আসলাম লামা বাজার, দেখতে পাচ্ছেন এখানে অনেক কিছু পাওয়া যায়। সেই বাদাম, আর আজকে যেহেতু হাট লামা বাজারে প্রচুর মানুষ দেখতে পাচ্ছেন, বিশেষ করে যারা এখানে পাহাড়ি আদিবাসী আছে তারা তাদের ফসলগুলো এখানে বিক্রি করে থাকে এই হাট পারে। বাংলাদেশ কৃষি ব্যাংক লামা শাখা প্রতি শনিবার এই লামা বাজারে হাট বসে। গাইস আমরা এখন লামা বাজারে একটু নামলাম পাহাড়িদের ফসলগুলো দেখার জন্য, কি কি ফসল এখানে পাহাড়িরা বিক্রি করে। এখানে দেখতে পাচ্ছেন কলা, এখানে মূলা জাতীয় একটা ফসল আছে, ভর্তা বানায়। আজকে যেহেতু পাহাড়ি হাট বার, এই জন্য আজকে অনেক মানুষের সমাগম। সাদা পাতা, এখানে সুতা, তেঁতুল, আদা, জাম্বুরা, এই যে এগুলি পাহাড়ি ফল, জাম্বুরা পাহাড়ি ফল, এগুলো যারা পাহাড়ি ফল। এগুলো হচ্ছে কচু। এই কচু আমরা অনলাইন থেকে অর্ডার দিয়ে নিচ্ছি। এই মরিচগুলো অনেক ঝাল হয়, হ্যাঁ অনেক ঝাল হয়, খানি মরিচ। এই দাদা এই মরিচ কত করে? কেজি 200। নিতে নিতে শুকিয়ে যাবে, নিতে পারেন, অনেক ঝাল হয়। এটা পাহাড়ি মরিচ, ঝাল বেশি। এটা ঝুমের আর এটা দেশি, এটা সিলেটি, এটা ঝাল বেশি। দাদা আমার হাফ কেজি দেন। আর এই তেঁতুল কত করে? তেঁতুল 40 টাকা। এই মরিচগুলো অবশ্য ঢাকা পাওয়া যায় না, নিয়ে নিলাম হাফ কেজি কাঁচামরিচ। এছাড়াও এখানে অনেক সবজি পাওয়া যায়। এটা হচ্ছে পাহাড়ি আলু। গাইস আপনারা দেখতে পাচ্ছেন লামা বাজারের ভিডিওটি। দুই পাশেই পাহাড়িরা বসে তাদের সবজি ফল বিক্রি করছে। যেখানে কচু, মিষ্টি আলু, এটা কি আলু? আলু আলু এই যে এখানে বিন্নির চাল আছে তো না দাদা? কি বিন্নির চাল? চাল কত করে? এটা 150 টাকা, আর লালটা 130 টাকা, 97 টাকা। এগুলো কি মরিচ? মানে আপনার নিজেরই ভাঙান? কত করে মরিচ? এই যে এটা মরিচ, মরিচ হলুদ কত?
এখানে কি এখানে মিষ্টি দিদি কি বানায়? মিষ্টি পিঠা মিষ্টি পিঠা আরে কি হাতে বানানো পিঠা? ভাই এখানে গুড। কেমন টেস্ট কেমন দিদি? খেয়ে দেখেন আপনি। টেস্ট খেয়ে না, এই যে একজন খাচ্ছে তো ওরা খাইছে, ওরা টেস্ট, আপনি খাইছে, আপনার টেস্ট আলাদা। এই মানে শিরা দিয়ে দিচ্ছেন না? কে নেবেন? এই নেন নেন নেন। আর একটা তামিজ দিয়ে দেন, একটা তামিজ। যাক, এখন এখন খাবার রিভিউ হবে। মিষ্টি হবে কারণ নিমিত যেটা বললো যে একবার খেলে আবার খেতে ছিল। তাই মজা অসাম। খুবই ভালো। মিষ্টি আমি জাস্ট অল্প একটু ট্রাই করি, দেখি টেস্টটা কেমন। আপনার ব্লগসের জন্য বলছি ভালো। আজকে মানুষ তো ভালো থাকে। আসলে কি এক খান না একটা খাবার এক একজনের কাছে মজা লাগে। খাওয়ার পরে দেখেন মজা লাগে, চাবাই খাওয়ার পরে মজা লাগে ভালো। ম্যারির সাথে চিনি ইউজ করা হয়েছে মিষ্টি পানিটার সাথে। দিদি চিনি শিরাটা যে দিচ্ছেন ওটা কি চিনি দিয়ে বানানো শিরা? চিনি আর মানে গুড় গুড় গুড়। এই সুটকি কি কক্সবাজার থেকে আনেন? মহেশখালী থেকে। তো গাইস আমরা এতক্ষণ লামা বাজারে ছিলাম অনেকক্ষণ, এখন আমরা চলে যাচ্ছি আমাদের গাড়ির কাছে, আর আমরা চলে যাব কক্সবাজার। লামা বাজার থেকে আবার আমাদের যাত্রা শুরু কক্সবাজারের উদ্দেশ্যে। I've changed for the better this time. I thought I would never be fine. সরকারি মাতামুহুরী কলেজ লামা, এই সেই মাতামুহুরী কলেজ। এই পাশটা হচ্ছে আলীকদমের রাস্তা, আর ডান দিকে হচ্ছে চকরিয়ার রাস্তা। গাইস দেখতে পাচ্ছেন এই হচ্ছে মিরিঞ্জা ভ্যালির রাস্তা। এখান থেকে মিরিঞ্জা ভ্যালি উঠে উপরে আমি কয়েকদিন আগে ঘুরে গেলাম মিরিঞ্জা ভ্যালি থেকে। I've seen a lot of change, been through a lot of pain. Some things are not the same as they were a year ago, but all will be okay. I move on each and every day. The past is where it stays, way back a year ago. আমরা এখন চলে আসছি চকরিয়া। চকরিয়া থেকে এস আলম বাসে উঠেছি, এস আলম এসি বাস। কক্সবাজার পর্যন্ত ভাড়া 100 টাকা। আমাদের যাত্রা শুরু হয়ে গেল চকরিয়া থেকে কক্সবাজার উদ্দেশ্যে। আর যদি জ্যাম না থাকে তাহলে 1 ঘন্টা 20 বা 30 মিনিট লাগতে পারে, আর যদি জ্যাম থাকে তাহলে মিনিমাম 2 ঘন্টার মতো সময় লাগবে চকরিয়া থেকে কক্সবাজার যেতে। এখন আমরা চলে আসলাম রামু বাইপাসে। এখান থেকে ডান দিকে হচ্ছে কক্সবাজারের রাস্তা। গাইস আমরা চলে আসছি লিংক রোডে, আর এখান থেকে বাম দিকে বখিয়া এবং টেকনাফের রাস্তা, আর এই সোজা হচ্ছে কক্সবাজারের রাস্তা। গাইস আমরা এখন কক্সবাজার বাস থেকে নেমে অটো নিলাম। অটো দিয়ে আমরা যাব সুগন্ধা বিচের আশেপাশে কোনো হোটেল ঠিক করার জন্য। আমাদের আগে থেকে কোনো হোটেল ঠিক করা নেই, তো আজকে যেহেতু আমাদের 8টায় বাস, এই সময়টার জন্য ফ্রেশ হওয়ার জন্য আমরা একটি রুম খুঁজে ভাড়া নিব। তো আপনারা দেখতে থাকুন। এই হচ্ছে ডলফিন মোড়। কক্সবাজার কলাতলিতে পৌঁছে আমরা হোটেল হাইপেরিয়ন হোয়াইট প্লেসে উঠি এবং এখানে 3 রুমের একটি ফ্ল্যাট আমরা
1500 টাকার মধ্যেই পেয়ে যাই। হোটেল থেকে ফ্রেশ হয়ে আমরা পাশেই অবস্থিত বাবরচি হোটেলে দুপুরের লাঞ্চ শেষ করে আমরা যাত্রা শুরু করি সুগন্ধা বিচের উদ্দেশ্যে। আমরা এখন যাচ্ছি সুগন্ধা বিচে সমুদ্রে ঝাপাঝাপি লাফালাফি করার জন্য। আমাদের হোটেল থেকে সুগন্ধা বিচটি ছিল খুবই কাছে। আমরা চলে আসলাম সুগন্ধা বিচে, সামনেই হচ্ছে সুগন্ধা বিচ। আমরা এখন সমুদ্রের দিকে যাচ্ছি। যারা পরিবার পরিজন সহ কক্সবাজার বেড়াতে আসেন তাদের সকলেরই পছন্দের একটি বিচ সুগন্ধা বিচ। সুগন্ধা বিচে লকারের ব্যবস্থা সহ বিচ বেগে চড়া এবং ঘোড়ায় চড়ার ব্যবস্থাও আছে। গাইস, আমরা এখন ফুটবল খেলছি বিচে এসে। সমুদ্র তীরে এসে মনে হলো যেন শৈশবকে আবার ফিরে পেয়েছি। সি বিচের উন্মুক্ত বালিয়াড়িতে কিছুক্ষণ ফুটবল খেলে শৈশবের স্মৃতি মনে করছিলাম। গাইস, আমরা চলে আসলাম বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজারে। আর দেখতে পাচ্ছেন প্রচুর পর্যটক। যেহেতু এখন ট্যুরিস্ট মৌসুম, এই জন্য প্রচুর পর্যটক আসছে কক্সবাজারে বেড়াতে। এই সেই সমুদ্রের লোনা ঢেউ এসে আমার পায়ে স্পর্শ করলো। আমরা এখন যেহেতু ভাটা চলতেছে, ভাটায় আসলে বেশি দূর যাওয়া ঠিক না। গাইস, দেখতে পাচ্ছেন কি বিশাল বিশাল ঢেউ আসছে। অনেকেই ওয়াটার কোস্টারে চড়ে সমুদ্রের বিশাল বিশাল ঢেউর উপর দাপিয়ে বেড়াচ্ছিল। তবে ওয়াটার কোস্টার ভাড়ার ক্ষেত্রে আগেই দরদাম ঠিক করে নেবেন, কতক্ষণ রাইড করবে এবং কত টাকা নেবে। গাইস, আমি এখন সমুদ্রের লাফালাফি ঝাপাঝাপি করতেছি। বিশাল বিশাল ঢেউ এসে আসতে পড়ছে সমুদ্র তীরে। এই জিরোটা হেভি হেভি একটা ঢেউ। সুগন্ধা বিচ ছাড়াও আরও দুটি বিচ আছে, একটি হচ্ছে লাবণী বিচ, আরেকটি হচ্ছে কলাতুলি বিচ। যেহেতু বেশিরভাগ হোটেল, মোটেল, রিসোর্ট, রেস্টুরেন্ট সবকিছুই সুগন্ধা বিচের কাছাকাছি অবস্থিত, তাই সবাই পরিবার পরিজন নিয়ে সুগন্ধা বিচের আশেপাশে থাকতেই স্বাচ্ছন্দ্য বোধ করেন। সবার সাথে তাল মিলিয়ে সমুদ্রের লোনা জলের বিশাল বিশাল ঢেউর উপর আমরাও কিছুক্ষণ লাফালাফি ঝাপাঝাপি করে নিলাম। গাইস, আজকের মতো এখানে বেঁধে নিচ্ছি। আবার দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ইউটিউব চ্যানেল পলাশ ব্লগস সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন। ধন্যবাদ।